মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। বাইরে চনচনে একটা বৃষ্টি পড়ছে। এই জাস্ট ফিরলাম, জিয়াকে বাসে তুলে দিয়ে এক্সামের জন্য রওনা হলো। যদিও এক্সাম এখন না, এক্সাম সেই 11:30, 12:15 বা কখনো 12টা থেকে। তো এবার সেই এক্সাম 2:15 বা 2টোতে কমপ্লিট হয়। আবার কখনো 11:30 থেকেও, কখনো 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা, কখনো 2.5 ঘন্টারও এক্সাম হয়, সেই বুঝে। এখন জানি না এক্স্যাক্ট টাইম বাচ্চারা বলতে পারি কি না। তো এইবার এদের নিয়ে যাচ্ছে 9টা থেকে। বলুন, এতক্ষণ স্কুলে ওরা অযথা থাকে। কি সিস্টেম করেছে এইবার থেকে আমি জানি না, কিন্তু খুব বাজে। এতক্ষণ ধরে স্কুলে ওরা থাকে, টায়ার্ড হয়ে যায়, এক্সাম দেওয়ার সময় এনার্জি লস হয়ে যায়, অযথা স্কুলে থাকা। এই দেখুন কি পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে। এই বৃষ্টিতে সেই অত দূর হেঁটে হেঁটে বাস স্টপে দিতে গেলাম, দিয়ে এলাম। জাস্ট চনচনে রাস্তাঘাট, চপচপে ভেজা, কি বিচ্ছিরি সাথে কি আর করা যাবে। এই যে আমাদের পেয়ারা গাছে দেখুন কত পেয়ারা ধরেছে। ওই যে জালিগুলো কতটা বুঝতে পারছেন জানি না, তবে বেশ প্রচুর পেয়ারা এসছে গাছে। এই যে পেয়ারা, ওইদিকে রসগোল্লা চিৎকার শোনেন। ওই দেখুন, ওই দেখুন রসগোল্লা, ওর মা ওর পাপা যাচ্ছে। এই হলো বৃষ্টি। পাহাড়ও দেখা যাচ্ছে না ঢাকা বৃষ্টিতে। সব পায়রাগুলো দেখুন ওই বিল্ডিংয়ে শেল্টার নিয়েছে। ওরাই বা কী করবে, কোথায় যাবে? যাই, এইবার বিছানা টিছানা সব তুলে এবার রান্নাঘরে ঢুকে যাব, গৃহযুদ্ধে নেমে পড়ব। বৃষ্টি হোক যাই হোক, পেটটা তো আর বন্ধ রাখা যাবে না, খেতে তো হবেই। রান্নাবান্না সেরে ঘেমে অস্থির, একদম মনে হচ্ছে যেন বাপরে বাপ কোন কুলির কাজ করে আসলাম। যদিও তার চাইতেও বেশি মনে হয়। উফ, মানে পরেশান হয়ে গেছি। এই জাস্ট সব শেষ হলো, রান্নাঘরের মোছামাছি করে রান্নাঘর পরিষ্কার করে জাস্ট বেরোলাম। তাই একটু হয়রান হয়ে বসলাম। বুবুকে ফোন করলাম, ও বিজি আছে, বললো পরে কথা বলছি। আমি বললাম ঠিক আছে। এই 2 মিনিট একটু জিরিয়ে নিয়ে এখন ঢুকে যাব স্নানে। আজকে মাসি এসে তাড়াতাড়ি ঘর মুছে গেছে আমি রান্না করতে করতে, তাই সুবিধে হয়েছে। এখন বাজে 1:10। তো এখন চলে যাব স্নানে। এসে পুজো টুজো সেরে, সকাল থেকে আজকে এই খাবো করে এখনও কিছু খাইনি। তো আজকে আর দেরি করব না, তাই ফটাফট স্নান পুজো করে খেয়ে নেব। কি রান্না করেছি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ওই কারণে ঝটপট করে রান্নাগুলো সেরে নিলাম। তারপরে ওই যে নিচের ভাই এসেছিলো কুশল, ওর সাথে একটু গল্প করলাম। ও এসেছিলো কালকে, ওকে মাশরুম চিলিটা দিলাম, একটু খেয়ে টেস্ট করে ও এসে বাটি দিয়ে গেল। তো এই কারণে একটু গল্প করতে করতে সময়, রান্না করতে করতে একটু ঢিলে হয়ে গেছিলো। যাই হোক, তারপরে আর খাওয়া হলো না। যাই হোক, এই খাবো করে তারপরে ও গেল। আমি ফটাফট রান্নাটা বাকিটা সারলাম, সেরে টেরে এই যে শেষ। তো অলমোস্ট আমার এরকম টাইমেই শেষ হয় রোজ। আজকে আরও তাড়াতাড়ি করতাম। আমি জিয়াকে দিয়ে এসেই প্রায় 1 ঘন্টার ব্রেক নিয়েছিলাম। হয়রান হয়ে গেছিলাম তখনও। আজকে মানে খুব গরম লাগছিল। মানে এদিকে কিন্তু বৃষ্টি ওয়েদার, বলে না নিজেরা কাজ করে এলে তারপরেই আমার 4তলায় ওঠানামা করতে করতেই তো আর অস্থিরতা। তো এসে শরীরটা ভালো লাগছিল না, একটু রেস্ট টেস্ট করে, হ্যাঁ তাড়াহুড়ো কী আছে, করা যাবে, নো প্রবলেম। তো চলুন আর দেরি করে সময় নষ্ট করবো না, যাই ঝটপট করে স্নান পুজোটা সেরে আসি। খেতেও তো হবে, খাইনি। স্নান পুজো টুজো সেরে এই জাস্ট ফ্রি হলাম। এখন যাব খাওয়া দাওয়া করতে। কি রান্না করছি সেটা দেখাবো, আর তার আগে দেখাবো ঘরের কি পরিস্থিতি আজকে। কালকে ভেজা কাপড় ছাদে দিয়েছিলাম, আধা ঝরঝরে হয়েছিল, সন্ধ্যের আগ দিয়ে নিয়ে এলাম। এখন সারা ঘরে ঝুলছে, কেমন একটা স্যাঁতস্যাঁতে ভাব। এতক্ষণে বৃষ্টিও কমেছে, কে এদের নিয়ে যাবে বলুন তো ছাদে? আমি অত পারবো না বাবা। দেখুন সারা বিছানায় ছড়িয়ে ছড়িয়ে জামা কাপড়। এই যে ওপরেও ছাড়িনি, সব দিয়েছি। এই যে এমনকি বেডরুমেও দিয়ে এসছি। আর এইদিকে এতক্ষণে ইনি, এই যে কালকে ঠিক এক্স্যাক্টলি এরকম ওয়েদারটা ছিল। এর মধ্যে একটু রোদ্রের মানে তাপটা আরও বেশি থাকলে হয়তো, যে ট্রেডমিলের ওপরে দেখা যাচ্ছে, ওই যে ওখানে মেলে দিয়েছি, আলনায় মেলে দিয়েছি, এগুলো সব ঝরঝরে। তো এখন একদম বৃষ্টিটা 1 ফোঁটাও নেই।
টোটাল বন্ধ হয়ে গেছে, এক ফোঁটাও নেই, কিন্তু মেঘ করে এসছে, আবার নামবে হয়তো। ওই দেখুন কালো মেঘ, ইয়ে বাবা, আকাশে তো ভালো কালো মেঘ, জানি না কখন নেমে যাবেন। তো এই জন্য এদের ঘরেই ফ্যান ছেড়ে দিয়েছি, ফ্যানের হাওয়াতে এরা শুকোবে, শুকানো অলরেডি হয়ে গেছে। চলুন যাই, এখন খাওয়া দাওয়া করে নেব। রান্না করেছি দেখাই, এই যে এক হাঁড়ি ভাত, বাবা ধোয়া উঠছে। এই যে করেছি আবার জিরা রাইস, অন পাবলিক ডিমান্ড, খুব খেয়ে ভালো লেগেছে ওদের। এই করেছি চিকেন ডাক বাংলোর মতন, একদম কষা কষা শুকা শুকা করে জিয়ার জন্য। আচ্ছা, এই করেছি কুয়াশ আলু দিয়ে একটা শুকনো শুকনো তরকারি, ধনে পাতা টাতা দিয়ে নিরামিষ। আচ্ছা, কালকের শাক রয়েছে, লাল শাক একটু, আর একটু আলু সেদ্ধ রয়েছে। এই গেল। এই করেছি বাঁধাকপি ঘন্ট। আচ্ছা, এই হালকা করে, এই বাবা হালকা করে 2 পিস মাছ ভেজে রেখেছি, যখন খাবে আবার কড়া করে ভেজে দেবে। আমি তো খাবো না, এরাই খাবে। এই ডিম সেদ্ধ দিয়ে রেখেছি আমার জন্য, এটা আমি খাবো। এই করেছি ডাল, ব্যাস এই আজকে রান্নাবান্না। চলুন এই দিয়ে লাঞ্চটা সেরে নিই আমি। আমার লাঞ্চ, লাল শাক নিয়েছি, কালকের আলু সেদ্ধ নিয়েছি, গরম গরম ডিম সেদ্ধ, কুয়াশ আলুর তরকারি, আর এটা বাঁধাকপি ঘন্ট, সাথে নিয়েছি ডাল। এটা দিয়ে আগে খেয়ে তারপর ডাল নেব। চলুন ঝটপট করে লাঞ্চটা সেরে নিই। আর পাশে সন্দেশের প্যাকেট রেডি, একটু সন্দেশ খাবো লাঞ্চ সেরে। গুড ইভিনিং এভরিওয়ান। জিয়া পড়তে বসেছে, কালকে জিওগ্রাফি এক্সাম। চা টা খাওয়া হয়ে গেছে। জিয়া তো চাটা খেয়েছিস বাবা? দুজনে চা খাওয়া হয়ে গেল। চা খেতে খেতে যে কথা বলবো আপনাদের সাথে, সেই সময়টা হয়নি, কারণ একের পর এক ফোন আসছিল। আজকে মার ছিল ডায়ালিসিস, শরীরটা মার ওখানেও আজকে বিপি লো হয়ে গেছে, শরীরটা ভালো নেই, ব্লাড একদম কম আছে, ওই কারণে ব্লাড দিতে হবে। তো এই একটা টেনশান, বোনকে বারবার ফোন করছিলাম, বোন তারপরে ফোন করে এই কথা জানালো, ওই একটু খুব মনটা খারাপ ছিল শুধু। তো যাই হোক, ওই করে তারপরে বাবার সাথে কথা বললাম একটু, তারপরে বুবু বললো ফোন করে ও রওনা হচ্ছে, সেখানে রওনা হতে গিয়ে তারপরে দেখি আবার একটু পরে ফোন, যেন আমি রওনাই হতে পারিনি, কারণ বাইকের লাইট জ্বলছে না, হেডলাইট প্লাস হর্ন বাজছে না। তারপরে ব্যাংকের অপোজিটেই একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজের ছেলেটাকে ডাক দিয়ে ওখানে দেখাচ্ছে, ওটা ঠিক হলেই তারপরে রওনা। তো নানান কিছু এইসব টেনশন নিয়ে চলছি। আর দুপুরবেলা যে শুকোতে দিয়েছিলাম ঘরে, চারিদিকে আমার লন্ড্রি ঘর হয়ে গেছিলো, সমস্ত জামাকাপড় শুকিয়ে গেছে, সুন্দর, কোনো বাজে গন্ধও নেই, সুন্দর হয়ে গেছে। সবগুলোকে মোটামুটি গুছিয়ে ফেললাম, গোছানো হয়ে গেছে। একটা নাইটি আর লাস্ট হয়ে গেছে, ওটা সরিয়ে দেবো, ভাঁজ করে ফেলবো, হয়ে যাবে। কালকে যে আর একটা এক্সাম আছে জিওগ্রাফি, তারপর পরপর 4টা দিন ছুটি আছে, তারপরে আবার 2টো পরীক্ষা, হ্যাঁ 2টো পরীক্ষা, তারপরে একটা দিন ছুটি, তারপরে আবার 2টো পরীক্ষা। 20 তারিখে লাস্ট এক্সাম হয়ে শেষ হয়ে যাবে, বাচ্চা যাবে বাবা। কিন্তু স্কুলটা কন্টিনিউ থাকবে, এটা তো ফার্স্ট টার্ম এক্সাম, এই সময় তো আর কোনো ছুটি দেবে না। তো এই হলো ব্যাপার। দুপুরবেলা 3টে নাগাদ, 3টে না 2:30 নাগাদ, 2-2:30 নাগাদ রোদ্দুটা যে উঠলো, বেশ ভালোই রোদ্দু উঠেছিল তখন তো আর কাপড় জামা নিয়ে আবার ছাদে যাব না, তো দরকার পড়েনি, শুকিয়ে গেছে সব, বেশ ঘরেই একটা তাপে শুকিয়ে গেছে। তারপরে ফ্যানের হাওয়া দেওয়া ছিল, সব শুকিয়ে গেছে। ওই যে রোদ্রু উঠেছিল, তারপরে সন্ধ্যে লাগলো, বৃষ্টি আর হয়নি, বাঁচা গেলেন। এখন যদি মাঝরাতে হয় না, হয়তো আবার তো বর্ষার দেবী, আবার 7 সকালে ঘুম থেকে উঠেই দেখবো ঝড়ো ঝড়ো বন্যা বইছে, কী আর করা যাবে, ওনার সাথে তো আর পারা যাবে না। তো এই হলো ঘটনা। তো চলুন দেখি রাত্রে বুবু কখন আসে, কখন ঢোকে, তো তখন দেখা হবে, ঠিক আছে। আজকে যেগুলো রান্না করেছিলাম, জিয়াকে তো সবগুলো দিইনি, তো কয়েকটা দিয়েছি। তারপরে এসে যেমন আলু কেমন, না আমি যখন খাইনি ঠিক ছিল। যাই হোক, ওকে সব দিয়েছি আমি। তাও তার মধ্যে কুয়াশার তরকারি খাইনি, বাঁধাকপি খাইনি, চিকেনটা খেয়েছে, জিরা রাইসটা খেয়েছে, আর ডাল দিয়েছে, ডাল দিয়ে খেয়েছে, তো এই খেয়েছে। যাই হোক, আর আমি তো সব দিয়ে অল্প অল্প করে দেখালাম আপনাদের সাথে খেয়েছি। মাছ আমি খাই না,
আর বাকিগুলো দিয়ে আমি সুন্দর খেয়েছি, খুব ভালো লেগেছে আমার। আমি একটু নিরামিষ সবজি টবজি আমার একটু খুব বেশি ভালো লাগে। শাকটা ছিল তাই জন্য। আর কালকেও শাক আনতে বললাম, কাকুকে এনে দিতে বলেছি। দুপুরবেলা আবার গ্যাস আসলো, খেয়ে উঠেছি, মানে উঠিও নি আমি, মানে এঁঠো হাতে বসে আছি, বেল বেজে গেছে, বুঝে গেলাম গ্যাস এসছে। তারপরে কি নাকে মুখে দৌড়াদৌড়ি করে উঠে গ্যাস ট্যাস সিলিন্ডার বার করে দিলাম, টাকা পয়সা বের করে তারপরে বিদায় দিলাম ওনাকে। যাক, আমার গ্যাসটা তো চলে এসছে, এইবার একটু লেটেই আসলো। অন্যান্য দিন তো বুকিং করে হয়তো পরের দিনই চলে আসে কিংবা তারপরের দিন, তো এবার একটু লেট হলো। আমাদের বুকিংয়ের পরের দিনই নিচে কাকু বুকিং করেছিল, আমাদের ফুল কাকু। সেখানে কাকুদেরটা আজকে আসেনি, আগামীকাল হয়তো আসবে। তো যাই হোক, খুচরোও ছিল না, যেটুকুন মানে মোটামুটি 856 টাকা হয়, 860 টাকা নিয়েছে। তা 800 টাকা তো দিয়ে দিয়েছি, 60 রুপিস আর আমার কাছে খুচরো নেই, 500 টাকার নোট পড়ে আছে। তারপরে কাকুর থেকে নিয়ে দিয়ে দিলাম, আমি বললাম তোমাকে কালকে খুচরো করে দেবো। তো নিচে কাকু জেঠু হওয়াতে আমার একটু বিপদের সময় সুবিধে, যে চট করে দৌড়ে গিয়ে অ্যাটলিস্ট এরকম খুচরোটা তো পাই। আর অল টাইম যখন এমনি তো আগে থেকে খুচরো বললে আমাকে জেঠু খুচরো করে দেয়, বড় জেঠু। আজকে সকালে ভেবেছি হয়ে যাবে, ছিলও খুচরো। তারপর ওই যে খুচরো থাকলে খুচরোই হয়ে যায়, খুচরো থাকলে খরচা হয়ে যায়, ওই হচ্ছে দশা। কালকে আমি রেডি রেখেছি টাকা, কালকে আর আসেনি, তো খরচা, খুচরোটা খরচা হয়ে গেছে। তো চলুন, আজকে আর বাড়িয়ে লাভ নেই, এখানেই ভিডিওটা এন্ড করছি। কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। আর আমার ভিডিও কেমন লাগে এটা আমাকে অবশ্যই জানাবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর একটা লাইক অবশ্যই দেবেন ভালো লাগলে, ভালো না লাগলে দেওয়ার দরকার নেই। আর যেই যেই ভিডিও ভালো লাগবে অবশ্যই একটু কমেন্ট করবেন, তাহলে মনটা ভালো লাগে। তো সাবস্ক্রিপশান অবশ্যই একটু মাস্ট। আর যারা যারা ভিডিওটা শেয়ার করবেন, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করলে একটু বলবেন, তবে আমার এই সাবস্ক্রিপশানটা বাড়বে। তো চলুন, আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে কালকের ভিডিওতে। টাটা, গুড নাইট, মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু শর্মিলাস ডেইলি লাইফ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আপনাদের আশীর্বাদে আমিও ভালো আছি। চলে এলাম আরেকটি দিনের শুরুয়াতে। তবে আজকে সকাল থেকে বৃষ্টি নেই, ঘুম থেকে উঠে দেখি যা বৃষ্টি হওয়ার হয়ে গেছে, রাস্তাঘাট বেশ ভেজা ছিল। কিন্তু তারপরেই দেখি যে না, বৃষ্টিটা কমে কমে কমে, মানে তখন তো বৃষ্টি ছিলই না, দেখি আস্তে আস্তে রোদ উঠে গেল। চকমকি রোদ নয়, তবে বেশ একটা রোদের তাপ আর একটা আলো আলো আছে। তো ওটাই ভালো, মনকে শান্তি দিলাম, যা বৃষ্টি তো নেই, বৃষ্টির মধ্যে হাঁপাতে হাঁপাতে ছাতা নিয়ে যেতে হবে না। তারপরে বুবু বেরিয়ে গেল যথারীতি চাটা খেয়ে। তারপর আমি জিয়াকে নিয়ে দৌড়োতে দৌড়োতে গেলাম, গিয়ে দেখি বাস পেয়েছি। আমার কাছে আজ পর্যন্ত বাস ছোটেনি। বাসে তুলে দিয়ে বাড়ি চলে এসেছি, এসে এতক্ষণ ধরে বান্ধবীর সাথে গল্প হলো, এবার কাজে যাই। স্নান পুজো সেরে এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে, জয় মা গো মা। তো সব সেরে আমি চললাম এখন একটু বাইরে বারান্দার দিকে। দেখুন রোদ্দুটা তো নেই, তবে কেমন যেন আবার করে এসছে কালো মেঘ, আবার হয়তো বৃষ্টি নামবে। এই যে আমার যে নয়নতারার গাছের ডগাগুলো কেটে দিয়েছিলাম, এই দেখুন প্রতিটা দুটো করে ডগা হয়েছে, এই যে দুটো করে মাথা বেরিয়ে, এই দেখুন সব কটা ডগা বেরিয়ে গেছে, সব কটা মোর বুশি। এখান থেকে ডগা কেটেছিলাম, এটা 2-3টে ডগা, এটার দেখুন সমস্ত স্প্লিট এন্ডস বেরিয়ে গেছে প্রতিটার। দেখুন এমনকি ফুলও ফুটতে শুরু করেছে প্রতিটাতেই, দেখুন দেখতে পাচ্ছেন, খুব সুন্দর হয়েছে। এভাবে ডালনা ছাটলে, এই যে আমার স্বামীর গাছটা, এটারও ডগা ছেটে দিয়েছিলাম বোনার সময়, ওটা যেখানে বুনে দিয়েছি এই যে এই পাশে, এই যে এই ডালটা, এটাও বেঁচে গেছে। আর এটার দুটো ডগা ছিল, এই যে এটার একটা নতুন ডগা বেরিয়ে গেছে। প্রতিটার গাছের ডগা না কাটলে কখনো ডাল বাড়ে না। আর আমার সব নয়নতারা, মানে যেগুলো কালারিং এনেছিলাম সবগুলো তো মরে গেছে, আপনাদের বলেইছি। শুধু এই একটা দেখুন বেঁচে গেছে, এই কালারটা। এই কালারটা আমার ভারী প্রিয় ছিল, এটাকে বাঁচাতে পেরেছি, এই বেঁচে আছে। বাকি সব কালারিংগুলো মরে গেছে। আর এই একটা ডার্ক রানি কালার, এটাও একটা বেঁচে আছে, এই যে ওটা ডার্ক, এটা হালকা, যেটা হালকা। তো চলুন যাই, এবার খাওয়া দাওয়া করি। নীলকণ্ঠ ধরে রয়েছে, যাই কয়েকটা
দেখিনি, এদের কথা খেয়াল নেই, তুলে নিই ঠাকুরের পায়ে দিয়ে দিই। অযথা তো শুকিয়ে বীজ তৈরি হয়ে যাবে, তার থেকে ঠাকুরের পায়ে দিলে কাজে লাগবে। এখন আমার এই নীলকণ্ঠটা কি সুন্দর না? এটা হলো পঞ্চমুখী, মানে মানে ডবল পাপড়ি, আর এটাও ডবল পাপড়ি কিন্তু অন্য কালার। কি সুন্দর। এবার যাওয়া যাক রান্নাঘরের দিকে। টিভিটা অন করে রেখে গেছি, এখন একটু বিগ বস দেখবো ওটিটিটা। আর চলুন দেখাই রান্নাঘরে কি রান্না করেছি আজকে আমি। এই প্রথমেই দেখাই এক হাঁড়ি ভাত। আর আজকে সিম্পল করেছি, এক গাদা কিছু করিনি। এটা করেছি আজকে সয়াবিন আলু, অল্প করে তরকারি, বুবু খুব ভালোবাসে নিরামিষভাবে। এই করেছি কাতল কালিয়া, একদম মাখো মাখো, দেখতে পাচ্ছেন একদম মাখো মাখো গ্রেভিটা। 2 পিস হোটেল পিসগুলো করিয়েছি বড় বড় করে। আচ্ছা, কারণ ওদের ছোট ছোট দিলে মন সন্তুষ্ট হয় না, তাই বড় বড় পিস। আচ্ছা, আমার জন্য করেছি ডিমের কারি মাখো মাখো, এটাও তাই। ডিমের ঝোল, মাছের ঝোল, আর হচ্ছে সয়াবিন আলুর তরকারি। আর এটা একটু কালকের অল্প কুয়াশের তরকারি রয়েছে, অল্প একটু বাঁধাকপি তরকারি রয়েছে। আর আজকে করেছি এই ভাজাটা, বটবটি আলু ঝিরিঝিরি করে দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, ভাজা করেছি। ব্যাস, এই হচ্ছে আজকে রান্নাবান্না। চলুন লাঞ্চটা সেরে নিই, মেয়ের ভাত বেড়ে রাখবো, তারপরে আমি খেতে বসে যাব। লাঞ্চটা সেরে নিচ্ছি। আমগুলোর কালারগুলো কি সুন্দর, কিন্তু এগুলো কিন্তু লক্ষণভোগ। আজকে এসেছিলো আমালা আবার ল্যাংড়া আম নিয়ে, ডাকলো আমাকে, আমার ইচ্ছেও করলো যেতে, কিন্তু আবার নিচে যেতে হবে, আবার 1 কেজি এনার্জি লস, মাগো মা, ওই জন্য আর গেলাম না। বলে কল লেকে আয়েঙ্গে, আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই বললাম কালকে আসুক, দরকার নেই, আজকে আর আমি যাচ্ছি না, ইচ্ছে করছে না আমার। তো দেখা যাক, খেয়ে দিয়ে একটা লাঞ্চ করে পরে একটা আম খাওয়া যাবে। এই যে জলও ভরতে হবে। এই বিস্কিটগুলো ভ্যানে করে বিক্রি হয়, খুব টেস্টি, খুব টেস্টি, খেয়ে দেখতে পারেন কিনে। আমি অল্প কিনে যতবারই খেয়েছি এত ফ্যান হয়েছি, পরের বার 1 কেজি কিনে ফেলেছি। 1 কেজির মধ্যে এইটুকুনি রয়ে গেছে অবশিষ্ট। আর ভালো লাগছে না, খুব খিদে পেয়েছে। চলুন লাঞ্চটা সেরে নিই। আমার লাঞ্চ নিয়ে বসে গেলাম, ডিমের ঝোল দিয়ে, আর হচ্ছে ভাজা নিয়েছি, বটবটি ভাজা, 3টে লঙ্কায় ভাজার লঙ্কা, আর 2টো এক্সট্রা। মাছ তো আমি খাই না, নেবো না, সয়াবিনও খাবো না, আমি এটা দিয়ে মেখে খেতে ইচ্ছে করবো। তো চলুন ঝটপট লাঞ্চটা সেরে নিই আগে। গুড ইভিনিং এভরিওয়ান, চলে এলাম চা নিয়ে, চা খাচ্ছি। আর এই ঘরে বসে ভাবলাম একটু টিভি দেখবো। জেনারেলি সন্ধ্যাবেলায় আমি চাটা বেডরুমে বসেই খাই এখন, কারণ বেশিরভাগই এই সময়টা বৃষ্টি থাকে, ছাদেও যাওয়া যায় না। চাটা খেয়ে না হয়তো আমি আগে ছাদে যেতাম, বা চায়ের কাপটা হাতে নিয়ে চলে যেতাম, হাঁটাহাঁটি করতে করতে চাটা খেতাম। এখন তো ওই সময় খুব মশা ছাদে, যবে থেকে বৃষ্টি হয়েছে হাঁটতেও ভয় লাগে, ছাদটা পড়ে পড়ে শাওলা শাওলা হয়ে গেছে। হ্যাঁ, তো ওই জন্য ভয় লাগে যে বাই চান্স হাঁটাহাঁটি করবো বা কিছু করবো, যদি পিছলে পড়ে যাই। আর রাতের বেলায় যতই লাইট জ্বলুক, তবুও শ্যাওলা জিনিসটা কালচে কালচে হয়ে থাকে, অতটা এক্স্যাক্টলি বোঝা যায় না। ওই জন্য ভয় লাগে, ছাদে একটু কম যায়। তো এই জন্য ঘরে বসে চা খাচ্ছি। জিয়া গেছে টিউশন পড়তে, আমি এই জন্য টিভি, আর আমি আর টি সাথে আমার টি, মি অ্যান্ড টিভি, এই তো কম্বিনেশন। 90% লোকের এই সময় চা খাওয়া হয়ে যায়, এর থেকে অনেক আগেই হয়, আমি লেট হয়ে যাই। আজকে দুপুরে শুয়ে এত গভীর ঘুমে চলে যাই, বলার কথা না। প্রথমে তো একটু কাশি দিয়ে ঘুম ভেঙে গেল, তারপরে ভাবলাম ঘুমই হবে না। জিয়া রাগ করে 5:30টায় উঠে গেল, বললো বান্ধবী আসবে, ওর সাথে পড়তে যাবো, তো ওকে একটু আগেই ডেকেছি, পড়া ঠড়াগুলো একটু আমি দেখে নেব। তো যাই হোক, ও উঠে গেল, তারপরে যে ঘুমিয়েছি, এত গভীর ঘুম। জিয়া যখন পড়ার সময় আমাকে ডাকছে, আমি মনে হচ্ছে যেন কোন দেশ থেকে ফিরে এলাম। চুপ করে তাকিয়ে, বাবা আমি তো এদেশেই আছি, চোখ খুলে দেখি যেটা তাহলে স্বপ্ন ছিল। কি স্বপ্ন দেখছিলাম তারপরে আর মনে নেই, বাট এরকম। কালকে বুবুকে শেয়ার করলে, আজকে সকালে বুবুকে শেয়ার করেছি কালকে আমি কি স্বপ্ন দেখেছি। কালকে আমি স্বপ্ন দেখেছি আমি গোয়াতে বেড়াতে গেছি, বুবুর সাথে স্কুটারে করে ঘুরছি। তারপরে দেখছি আবার একটা ভাড়া বাড়িও আছে আমাদের নেওয়া, আমরা সবজি বাজার করছি ওখানে। তারপরে বলছি বুবুকে যে কিছু আজে বাজে ছেলে আমাদের পেছন পেছন ঘুরছে, বুঝলে, কী কারণে ঘুরছে, কী বৃত্তান্ত তা জানি না, কিন্তু যেহেতু আমরা অলিগলি চিনি না, তাই তুমি যে কোনো অন্ধকার গলিতে যেও না, পরে আমাদের লুটে নেবে। তার জন্য তুমি সবসময় আলোওয়ালা গলিতে যাওয়া। কী কম্বিনেশন, কী মানে স্বপ্নের, কী মানে মানে
থট আর কি হচ্ছে কি ভেবে আমি স্বপ্নগুলো দেখেছিলাম বা কী চিন্তাধারা ছিল ওই সময় মাইন্ডে বা কেমন স্বপ্নের লেভেল ভাবলেও হাসি পায় পড়ে। তো যাক, স্বপ্নের মধ্যেই না হয়, কিছুক্ষণের জন্য তো গোয়ার রাস্তা দিয়ে ঘুরেছি, এটাও একটা বিশাল ব্যাপার বলুন তো। উপভোগ তো করেছি সেটা, যে গোয়ার দোকান থেকে আমি সবজি বাজার করছি, বাবা বিশাল ব্যাপার। গোয়ার বাড়িতে আমার একটা ভাড়া আছে, ভাড়া বাড়ি নেওয়া আছে, বিশাল ব্যাপার। তো এগুলোও আনন্দ দেয়, কখনো কখনো স্বপ্নেই না হয় সেই মুহূর্তটাকে বাঁচা যায়, তাই কি না? তো সেটা ভেবেও হাসি পায়। বউ বলে তুমি স্বপ্নও দেখতে পারো, হয় না? আর বলো না, মানে সকালের দিকেই স্বপ্ন এগুলো। বলে তাহলে কি সত্যি হবে? আমি যে সেটা জানি না। আমি সবাই বলে সকালের স্বপ্ন সত্যি হয়, কিন্তু যদি খারাপ স্বপ্ন হয় আমি চাই না কখনো সত্যি হোক, আর যদি এরকম স্বপ্ন হয় তাহলে ভাববো হ্যাঁ সত্যি হোক। যাই হোক, চা নিয়ে বসে আছি, জানি না বউ কখন ফিরবে। তারপরে কালকে আছে মার ডায়ালিসিস। মার শরীরটা দুবার ডায়ালিসিসে খুব খারাপ হয়ে গেছে, একদম শরীরে ব্লাড নেই। তো ব্লাড চড়াতে হবে, কালকে সকাল 11টাতেই মাকে অ্যাডমিট করে ব্লাড চড়াবে, তারপরে হবে বিকেল 4টাতে ডায়ালিসিস। তো সারাদিন হয়তো ওখানে নার্সিংহোমে থাকতে হবে, কারণ তাকে নিয়ে বারবার এই বাড়ি আসা আবার ফিরে যাওয়া খুব ঝামেলা। যদিও দাদা গাড়ি ভাড়া করেই সবসময় নিয়ে যায়, দাদা যাবে, বোন যাবে, বোন বলছে আমাকেও যেতে। প্রথমে বলেছে দিদি তুই সকালবেলাটা যা, বিকেলবেলা আমি যাবো। আমি বলেছি আমার সবটাতেই কোনো অসুবিধা নেই, আমি না হয় সকালে চলে যাবো, একবারে রাতে ফিরবো, মাকে ডায়ালিসিস করিয়ে, কোনো অসুবিধা নেই। তারপরে হোপফুলি জিআর এক্সাম কালকে নিয়ে, ওই জন্য বেঁচে গেলাম। তারপর বোন বলছে তুই একবারে তাহলে মার এখানে সকালেই চলে আয়, বুবাইদাকে বলবি দিয়ে যেতে, তারপরে দুটো বাচ্চাকে রেখে পুপুকেও স্কুলে পাঠাবো না, এখানে রেখে যাব, রেখে যদি তুই থাকিস তাহলে রাখলাম, আর না হয়তো তোকে নিয়ে, মাকে নিয়ে, দাদা আমি, আমরা সবাই গাড়ি করে চলে যাব। আর বাড়িতে তো বাবা থাকবেই, এরা সব দেখে নেবে। আর না হয়তো যদি সিচুয়েশন হয় তাহলে তুইও থেকে গেলি। এখনও কিছু ডিসাইডেড না, দেখি কী করি। তো এরা তাই থাকবে, বাচ্চাগুলো তো থাকবেই। দেখি আমি থাকি না যাই, আমি এখনও কিছু জানি না অপশানটা। আমার কোনোটাতেই কোনো অসুবিধে নেই, আমি থাকতে পারবো, কারণ দৌড়োদৌড়ি করতে হয় তো, মার সাথে ননস্টপ একজনকে থাকতে হয়। তো ওই কারণে দেখি গেলে ভালো। আর যদি কখনো একাও যেতে হয় আমি সেটাও চলে যাবো, মানে এই যে মার ওখান থেকে বাড়ি থেকে যেতে হবে, কারণ এই দিক দিয়ে গাড়ি ঘুরে যায় না, অনেকটা ঘোরা হয়, ওই দিক দিয়ে বেরিয়ে যায়। দেখি কী করি। মাটিগাড়া শিব মন্দির, আই থিঙ্ক শিব মন্দিরের AINU, এই নার্সিংহোমটি থেকে মার ট্রিটমেন্ট হচ্ছে এখন কিডনির, এখানেই ডায়ালিসিস চলছে। 1.5 বছর যাবৎ বা 2 বছর যাবৎ মা এই ডাক্তারের আন্ডারে, 1.5 বছর যাবৎ মা এই ডাক্তারের আন্ডারেই ট্রিটমেন্টে রয়েছে। বহু আগে ডায়ালিসিসের অফার করেছেন বা কিডনি ট্রান্সপ্লান্ট, মা কোনোটাতেই রাজি না, প্রচণ্ড ভয় পায়। আসলে দেখুন, এটা নিয়ে বলবো না, আমি যে এখনও এত বড় হয়ে যাওয়ার পরেও একটা ইঞ্জেকশানে আজও ভয় পাই। যাকে একটা বাচ্চা জন্ম দিয়েছি, তবুও কতগুলো ইঞ্জেকশান খেয়েছি, তবুও যখন সময় এসছে আজও আমি ভয় পাই। কিন্তু তো সেটাই একটা কথা, যে ভয় জিনিসটা ওভারকাম করা সবার পক্ষে সম্ভব না। তো আমার মা সেই কবে 3টে ছেলে মেয়েকে জন্ম দিয়েছে, কত ইঞ্জেকশান খেয়েছে, কত নানান অসুখ বিসুখ গেছে সব কিছু, হ্যাঁ। তারপরে মার ইনসুলিন চলে, রোজই সে ইঞ্জেকশান নেয়, সেটা বলে কথা না। তবুও যে একটা এরকম ধরনের কিছু নিয়ে ভেবে চিনতে মার একটা ভয়, ভীতি কাজ করছিল। তারপরে যখন শরীরটা যখন ডাউনের দিকে, একটা সময় আমরাও গলা ছেড়ে দিয়েছি যে থাক, ফোর্স করো না। ডাক্তার নিজেও বলেছে ফোর্স করে করানো যাবে না। একটা সময় যখন নিজে দেখেছে যে শরীরটা খারাপের দিকে, তখন সে ডায়ালিসিসে রাজি হয়েছে। তারপর থেকে ডায়ালিসিস শুরু হয়ে গেছে, প্রায় 1.5 মাস হতে চললো মার ডায়ালিসিস। লাস্ট দুটো ডায়ালিসিসে বেশ শরীরটা খারাপ, বিপি লো হয়ে গেছে, প্রেশার লো হয়ে গেছে, এরকম একটু শরীরটা খুব খারাপ করেছে। তো ওই জন্যই বোনকে বলেছি চেষ্টা করিস তুই যাওয়ার সাথে। দাদা তো যাই ননস্টপ থাকে, তবুও অনেক সময় ওষুধ আনতে গেল, কিছু আনতে গেল, দাদাকে যেতে হয়, ওপর নিচ, ওপরতলা নিচতলা করতে হয়। সেই জন্য বোনকে বলেছি তুই একটু অ্যাডজাস্ট করে যাওয়ার চেষ্টা কর, আর যেদিন তুই যেতে পারবি না আমাকে ফোন করে বলে দিবি, আমি চলে যাবো, একজন স্ট্যান্ড বাই থাকতে হবে। তো আমাকে আগে থেকে বলার পরে বললো দিদি সকালবেলা যেতে হবে, তাই 3টের সময়। ঠিক আছে, তো কালকে যাবো সকালবেলাই। বুবু যাওয়ার সময় আমাদের নামিয়ে দেবে, মায়ের বাড়ি চলে যাবো ওখান থেকে 10টা 11টায় মেবি ওখান থেকে বেরিয়ে যাবো। 11টাতেও তো ব্লাডই দেবে,
ওখানে সব কিছু টাইম টেবিল ফিক্স আপ থাকে। তো ওই জন্য আমরা 10টা-11টা নাগাদ বেরিয়ে যাবো, তারপর ওখান থেকে যাবো। এটাই চিন্তা, মা যেন ডায়ালিসিস করে সুস্থ থাকে, ভালো থাকে আমাদের সাথে, ব্যাস সেটাই আমি চাই। কারণ মা এখন কিডনি ট্রান্সপ্লান্টের মতনও শারীরিক কন্ডিশনে নেই, আর সে পারবে না, তার শরীর এটা নিতে পারবে না, এটা আমি জানি। আমরা সবাই জানি মা যতই হোক ভয় পায় একটা শরীরে এত বড় একটা অপারেশন, আর সবার সাকসেসফুল হয়ও না। তো এটাও একটা ভীতি তার মনে কাজ করে, ওই জন্য জোরও করি না। তো ওই জন্য ডায়ালিসিস শুরু করলে তো আর বন্ধ করা যায় না, এটা কন্টিনিউ করতে হবে যতদিন সে আছে। তো ওই জন্যই এটা চেষ্টা করা হচ্ছে, সবাই প্রে করবেন আমার মা যেন সুস্থ থাকে, ভালো থাকে। এইভাবে তো ভাল লাগছে না কথা বলতে, এখন একটু কষ্ট হচ্ছে, পরে কথা বলছি। এখন বাজে রাত প্রায় 8:30-9:15। এখন একটু মুড়ি মেখে বসে গেলাম, বুবু চলে এসছে, বুবুকেও দিয়েছি চা মুড়ি। আর ওইদিকে জিয়া বানাচ্ছে কোনো স্পেশাল ডিশ, জানি না সেটা কী বানাচ্ছে। তো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আমি একটু মুড়ি খাই, এই সময়টা একটু খিদে পেয়েছে, তো বুবুর মুড়ি খাওয়া থেকে আমার খুব লোভ হলো, তাই আমি একদম পেঁয়াজ লঙ্কা আচার দিয়ে মুড়ি মেখে নিয়েছি, সেই টেস্টফুল মুড়ি। এটা দিয়ে আমি মুড়ি এনজয় করি। জিয়া আমার টিফিন বানাচ্ছে, কি বানাচ্ছে জানি না। জিয়া দেখা যাবে কি? দেখা যাবে না, শেয়ার করবে না। তো চলুন আজকের ভিডিও এই পর্যন্তই, ওইদিকে আরেকদিন খাওয়াতে ব্যস্ত। তো কাল দেখা হবে নতুন একটি ভিডিও, নতুন একটি ব্লগ নিয়ে। টিল দেন সবাই খুব ভালো থাকবে, টাটা বাই বাই, গুড নাইট।